আজকের ভিডিওটিতে আমি ফ্রম প্রিপোজিশনটির বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো। আপনারা যদি এই নিয়মগুলি প্র্যাকটিক্যালি শিখতে পারেন, তাহলে আপনারা এগুলিকে রাইটিং এবং স্পিকিং ব্যবহার করতে পারবেন। অনেক ফ্রেজের পরিবর্তে ফ্রম প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। আপনারা যদি এগুলি না জানেন, তাহলে এই ভিডিওটি আপনাদের সেইগুলি শিখতে সাহায্য করবে। প্রত্যেক শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীকে প্রিপোজিশনের ব্যবহার জানতেই হবে। ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে যে প্রিপোজিশনগুলি রয়েছে, আপনাদের সেইগুলি মুখস্থ করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি মুখস্থ করতে হবে। তাহলে আপনারা প্রিপোজিশনগুলিকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন। এবার দেখা যাক ফ্রম প্রিপোজিশনের কি কি ব্যবহার রয়েছে। কোনো স্থান, সময় বা উৎস হতে বা থেকে বোঝাতে ফ্রম বসতে পারে। ফর এক্সাম্পল, সে ঢাকা থেকে এসেছে। হি হ্যাজ কাম ফ্রম ঢাকা। জেলেরা নদী থেকে মাছ ধরে। দ্য ফিশারম্যান ক্যাচ ফিশ ফ্রম রিভার। বাড়িটির সাজসজ্জার কাজ শুরু হবে রবিবার থেকে। দি ডেকোরেশন অফ দি হাউস উইল বি স্টার্টেড ফ্রম সানডে। এখানে ফ্রম প্রিপোজিশনটি সময়, স্থান এবং উৎসের পূর্বে বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফ্রম প্রিপোজিশনের আরও ব্যবহারগুলি যদি আপনারা জানতে চান, তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তাহলে আপনারা এগুলি জানতে পারবেন। জন্মগ্রহণ করা বোঝাতে ফ্রম বসতে পারে। ফর এক্সাম্পল, বর্ন ইন এর পরিবর্তে ফ্রম বসানো যায়। যেমন, হি ওয়াজ বর্ন ইন আমেরিকা। তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে বর্ন ইন এই ফ্রেজটির পরিবর্তে ফ্রম বসানো যায়। যেমন, হি ওয়াজ ফ্রম আমেরিকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিফারেন্সড বা কন্ট্রাস্ট বোঝাতে ফ্রম বসতে পারে। ফর এক্সাম্পল, শিক্ষিত লোক অশিক্ষিত লোক থেকে আলাদা। অ্যান এডুকেটেড ম্যান ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান আনএডুকেটেড ম্যান। ফ্রম ইজ ইউজড টু শো দ্য স্টেট বিফোর এ চেঞ্জ। অর্থাৎ পরিবর্তিত অবস্থার পূর্বে ফ্রম বসে। ফর এক্সাম্পল, থিংস হ্যাভ গান ফ্রম ব্যাড টু ওয়ার্স। পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়েছে। এখানে পরিবর্তিত অবস্থার পূর্বে ফ্রম বসেছে। পূর্বে অবস্থাটি ছিল খারাপ, আর বর্তমানে এটি আরও খারাপ হয়েছে। তাই পূর্ববর্তী যে অবস্থা ব্যাড, এর পূর্বে ফ্রম বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হওয়া বোঝাতে ফ্রম বসে। এখানে মূল ম্যাটেরিয়ালের পরিবর্তন হবে। ফর এক্সাম্পল, পেপার ইজ মেড ফ্রম ট্রিজ। কাগজ তৈরি হয় গাছপালা থেকে। এখানে যে কাগজ তৈরি হয়েছে তার মূল মেটেরিয়াল যে গাছপালা, এর পরিবর্তন হয়েছে। আর যদি মূল মেটেরিয়ালের কোনো পরিবর্তন না হয়, তাহলে অফ বসাতে হবে। ফর এক্সাম্পল, অর্নামেন্ট ইজ মেড অফ গোল্ড। অলংকার তৈরি হয় স্বর্ণ থেকে। এখানে মূল যে মেটেরিয়াল গোল্ড, এটির কোনো পরিবর্তন হয়নি, তাই এখানে অফ বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফ্রম ইজ ইউজড টু শো সেপারেশন অর রিমুভাল। অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করা, এই অর্থে আমরা ফ্রম বসাতে পারি। ফর এক্সাম্পল, আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করা উচিত। উই শুড রিমুভ ক্রাইম ফ্রম আওয়ার সোসাইটি। প্রিভেনশন বা প্রোটেকশন বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। আমি ছেলেটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলাম। আই সেভড দ্য বয় ফ্রম ড্রোনিং। ইট ইজ ইউজড টু শো হু গেভ সামথিং অবলিক সামবডি। ফর এক্সাম্পল, আমি আমার বন্ধুর নিকট থেকে একটি চিঠি পেয়েছি। আই হ্যাভ গট এ লেটার ফ্রম মাই ফ্রেন্ড। টু শো হোয়েন সামথিং স্টার্টস। যে সময় থেকে কোনো কিছু শুরু হয়, এটিকে উল্লেখ করার জন্য ফ্রম ব্যবহৃত হতে পারে। হি ওয়ার্কস, সে কাজ করে, ফ্রম 10 AM টু 2 PM। সে কাজ করে সময় 10টা থেকে 2টা পর্যন্ত। দুটি স্থানের মধ্যে দূরত্ব বোঝাতে ফ্রম বসতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ 100 মিটার্স ফ্রম দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট।
পজিশন বা পয়েন্ট অফ ভিউ প্রকাশ করার ক্ষেত্রে ফ্রম বসতে পারে। ফর এক্সাম্পল, ফ্রম এ ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ দ্য প্রজেক্ট ইজ এ ডিজাস্টার। টু শো দ্য রেঞ্জ অফ সামথিং, কোনো কিছু সীমা বা বিস্তৃতি বোঝাতে ফ্রম বসতে পারে। ফর এক্সাম্পল, দ্য টেম্পারেচার ভ্যারিজ ফ্রম 30 ডিগ্রিজ টু 25 ডিগ্রিজ। রিজন বা কারণ বোঝাতে ফ্রম বসতে পারে। লোকটি অসুখী হয়েছিল ব্যর্থতার জন্য। দি ম্যান ফেল্ট আনহ্যাপি ফ্রম ফেলুয়ার। ভোগা বা কষ্ট পাওয়া বোঝাতে ফ্রম বসতে পারে। লোকটি জ্বরে ভুগছে। দি ম্যান ইজ সাফারিং ফ্রম ফিভার। মুক্ত বা মুক্ত হওয়া বোঝাতে ফ্রম বসতে পারে। ফর এক্সাম্পল, ধনী লোকেরা ক্ষুধা থেকে মুক্ত। দ্য রিচ আর ফ্রি ফ্রম হাঙ্গার। ফ্রম বেশ কয়েকটি ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ফ্রেজ এবং ইডিয়ম হিসেবে কাজ করে। আপনাদের এইগুলি জানতে হবে। ফার ফ্রম, মোটেও না। দি ম্যানার অফ দ্য স্টুডেন্ট ইজ ফার ফ্রম স্যাটিসফ্যাক্টরি। ছাত্রটির আচরণ মোটেও সন্তুষ্টজনক নয়। ফল ফ্রম দ্য ক্লাউডস, আকাশ থেকে পড়া। সংবাদটি শোনার পরে লোকটিকে মনে হলো সে যেন আকাশ থেকে পড়েছে। দি ম্যান ফেল ফ্রম দ্য ক্লাউডস টু হিয়ার দ্য নিউজ। ফ্রম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। গরিবেরা দিন আনে দিন খায়। দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। ফ্রম হেড টু ফুট, আপাদ মস্তক। আমি তার দিকে আপাদ মস্তক তাকিয়েছিলাম। আই লুকড অ্যাট হিম ফ্রম হেড টু ফুট। ফ্রম নো হেয়ার, অদৃশ্য অবস্থান। দ্য ফ্রিডম ফাইটার্স উড অ্যাটাক দ্য পাক আর্মি ফ্রম নো হেয়ার। অদৃশ্য অবস্থান থেকে মুক্তিযোদ্ধারা পাক আর্মিদের আক্রমণ করত। ফ্রম পিলার টু পোস্ট, এক জায়গা থেকে অন্য জায়গায়। তার কাজের জন্য তাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। ফর হিজ ওয়ার্ক হি হ্যাজ টু রান ফ্রম পিলার টু পোস্ট। ফ্রম দ্য ক্রেডল, শৈশব থেকে। লোকটি শৈশব থেকেই অন্ধ। দি ম্যান হ্যাজ বিন ব্লাইন্ড ফ্রম দ্য ক্রেডল। ফ্রম টাইম টু টাইম, মাঝে মধ্যে। আমার বন্ধু মাঝে মধ্যে আমার কাছে আসে। মাই ফ্রেন্ডস কাম টু মি ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম ইমমেমোরিয়াল, স্মরণাতীত কাল থেকে। মানুষ স্মরণাতীত কাল থেকে সমাজে বাস করিতেছে। ম্যান হ্যাজ বিন লিভিং ইন সোসাইটি ফ্রম টাইম ইমমেমোরিয়াল। ফ্রম টপ টু বটম, পুরোপুরি। দি ম্যান ইজ টপ টু বটম অ্যান অনেস্ট ম্যান। লোকটি পুরোপুরি একজন সৎ লোক। আপনারা এই গ্রামেটিক্যাল বাংলা বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করে কমেন্ট বক্সে পাঠাতে পারেন আপনাদের দক্ষতা যাচাই করার জন্য। উত্তর সঠিক হলে আমি ইয়েস লিখে জানাবো। এখানে যে বাংলা বাক্যগুলি রয়েছে সেইগুলি হলো: একজন সৎ লোক একজন অসৎ লোক থেকে আলাদা। লোকটি আমেরিকা থেকে এসেছে। সে জ্বরে ভুগিতেছে। লোকটি মুক্ত। স্বর্ণ থেকে অলংকার তৈরি হয়। আমাদের উচিত দেশ থেকে দুর্নীতি দূর করা। মহিলাটি নলকূপ থেকে পানি আনে। আমাদের কলেজ বন্ধ থাকবে 10 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত। আমি পরবর্তীতে অ্যাবাউটের বিভিন্ন ধরনের ব্যবহার দেখাবো। আপনারা যদি সেই ভিডিওটি পেতে চান তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।